হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকির হোসেন নিশু আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো। আমি বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে বেশ কিছু পোস্ট দিচ্ছিলাম আমার পেজে, যে কিভাবে নিজে নিজে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা যায় এবং সেগুলোকে খুঁজে বের করা যায়। আমি জানেন আপনাদের অলরেডি বেশ কিছু পোস্ট দিয়েছি। বেশ কিছু দেশের বেশ কিছু কোম্পানি আমি চেষ্টা করেছি যাচাই বাছাই করার মাধ্যমে একটা শর্টলিস্ট করার জন্য, এবং সেই কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে আপনারা সেই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার সিভি গুলো সাবমিট করতে পারেন। আমি এখন আমার ফেসবুক পেজে চলে যাব এবং দেখাবো যে কোম্পানিগুলো আসলে আমি আপনাদেরকে প্রোভাইড করেছি, বা আমি যে লিস্ট আপনাদেরকে দিয়েছি সেই লিস্ট থেকে কিভাবে আপনারা কোম্পানিগুলোকে বাছাই করবেন এবং অ্যাপ্লাই করবেন। আপনারা আমার ফেসবুক পেজে এই যে দেখেন পোস্ট দেওয়া আছে, যেমন আজকে গতকালকে একটা পোস্ট আছে, যারা নিজে নিজে এস্তোনিয়ায় চেষ্টা করতে চান। কমেন্টে কিন্তু আমরা পিডিএফ এর একটা লিংক দিয়ে দিয়েছি। যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে চান তারা সেই কমেন্টে দেওয়া পিডিএফ ফাইলটা ওপেন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই ধরনের পোস্ট বেশ কয়েকটা আমাদের অলরেডি পেজে দেওয়া আছে। আমি দেখলাম অনেকে এটা রিয়েক্ট করতেছেন, অনেকে হয়তোবা এটা পড়ার চেষ্টা করতেছেন, বুঝার চেষ্টা করতেছেন, আর অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি তো আসলে এই ফাইলটা ওপেন করে কিভাবে আমি অ্যাপ্লাই করবো বুঝতে পারতেছি না। তা আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে, আমার ফেসবুক পেজে চলে আসবেন, জাকির হোসেন নিশু এই পেজে। এটা আমার ফেসবুক পেজ। এটাতে চলে আসার পরে ধরেন আমার এই পোস্টটাতেই দেখাচ্ছি যে এই পোস্টটা কি লেখা আছে। যারা নিজে নিজে এস্তোনিয়ায় চেষ্টা করতে চান তাদের জন্য কিছু কোম্পানির লিস্ট কমেন্টে দেওয়া হলো। কমেন্টে আমি বেশ কিছু কোম্পানির লিস্ট দিয়ে রেখেছি। সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সেই লিস্ট আপনারা আসলে কিভাবে ব্যবহার করবেন, বা এই লিস্ট আসলে কি কাজে লাগবে, কিভাবে এই লিস্ট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। অনেকেই আছেন কোম্পানি খোঁজেন কিন্তু কিভাবে খুঁজবেন এটা বুঝতে পারেন না, তাদের জন্য আসলে আমার এই শর্ট লিস্টটা করা। এই লিস্টের মাধ্যমে আমি চেষ্টা করেছি ভেরিফাইড বেশ কিছু কোম্পানির নাম তুলে ধরার জন্য, যেই কোম্পানিগুলো এই সকল দেশের বিভিন্ন দেশ থেকে কর্মী নেয় এবং তারা ভিসা স্পন্সরশিপ দেয়। হ্যাঁ, তো আপনারা আমার এই যে পোস্টের কমেন্টে যাবেন। কমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে, নিচে কিছু কোম্পানির লিস্ট দেওয়া হলো। বেসিক্যালি আমি চেষ্টা করেছি জেনারেল ওয়ার্কার, প্যাকেজিং ওয়ার্কার সহ বেশ কিছু ইজি কাজের লিস্ট দেওয়ার জন্য। এখানে দেখেন 50টা ভেরিফাইড এস্তোনিয়ান কোম্পানির লিস্ট দেওয়া আছে। মনে রাখবেন, এটা আমি অনেক সার্চ করে, আমাদের টিম অনেক রিসার্চ করে এই কোম্পানিগুলো বের করেছে। তবে এখানে দেখেন একটা ডিসক্লেমার দেওয়া আছে, একটা নোট দেওয়া আছে। এখানে কিন্তু যে কোম্পানিগুলো দিয়েছে এই কোম্পানিগুলো আপনারা অ্যাপ্লাই করলেই আপনাদের ভিসা হয়ে যাবে, অ্যাপ্লাই করলেই চাকরি পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনারা, আমি চেষ্টা করেছি কোম্পানিগুলোর নাম এবং তথ্য তুলে ধরার জন্য, যাতে আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা এই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যেটা করবেন, প্রথমে এই যে পিডিএফটা দেখতেছেন পুরো পিডিএফটা আপনারা আপনাদের মোবাইলে অথবা আপনাদের কম্পিউটার থেকে আগে দেখে নেবেন। এখানে কি কি লেখা আছে সেই লেখাগুলো পড়বেন। এখানে আমরা কি দেওয়ার চেষ্টা করেছি, আমরা দেওয়ার চেষ্টা করেছি কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, কোম্পানির কন্ট্রাক্ট অ্যাড্রেস, এবং এটা কি টাইপের কোম্পানি সেগুলোর তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তবে অবশ্যই দেখেন এখানে যে কথাগুলো লেখা, দেখেন স্পেশাল নোট আছে এবং এখানে ইংরেজিতে বেশ কিছু কথা লেখা আছে। আপনারা যদি কথাগুলো না বুঝেন কথাগুলো কপি করবেন, কপি করে আপনারা গুগল থেকে এটা বাংলা ট্রান্সলেট করলেই আপনারা বুঝে যাবেন। এখানে কিন্তু কোনো জব গ্যারান্টি দেওয়া নাই, কোনো ভিসা গ্যারান্টি দেওয়া নাই। আমরা জাস্ট এই তথ্যগুলো আমাদের মতো করে খুঁজে বের করেছি, আপনার কাজে লাগলে আপনি ইউজ করতে পারেন। আর যারা ব্যাড কমেন্ট করবেন বা বাজে কমেন্ট করার চিন্তা করবেন, দরকার নেই। এই যে এখানে দেখেন কোম্পানির এই যে কন্ট্যাক্ট আস পেজ আছে, কোম্পানি অনেক কোম্পানির ইমেল আইডি আছে, আবার অনেক কোম্পানিগুলো আপনারা দেখেন যে লেখা আছে যে এই কোম্পানিগুলো কন্ট্যাক্ট আস পেজে যাবেন, কন্ট্যাক্ট আস পেজে গেলে কোম্পানি ইমেল পাবেন। এই যে এটা কি টাইপের অফ কোম্পানি সেটাও কিন্তু আমরা নোটে সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার চেষ্টা করেছি, যে এটা কি টাইপ অফ কোম্পানি। একটা কোম্পানি নিলাম, সেটার ওয়েবসাইটে দেখেন ক্লিক করলাম, 2 নাম্বার লিস্টে যে কোম্পানিটা আছে সেটার ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছে। আমাদের নেট একটু স্লো, তাই এটা একটু আস্তে ধীরে আসতেছে। একটু অপেক্ষা করেন, দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে।
এই যে 2 নাম্বার আমাদের লিস্টে 2 নাম্বার দেখেন কোম্পানিটার, এটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কোম্পানি। এই কোম্পানিটার এই যে ওয়েবসাইট অ্যাড্রেস আমরা ক্লিক করলাম। আপনারা এটা মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে কিন্তু আপনারা চাইলে লিস্টে ওপেন করতে পারবেন। এই দেখেন চলে আসছে হার্টজো ইলেকট্রিক্যাল, এটা একটা কোম্পানি। এই কোম্পানির সকল ইনফরমেশন, কারেন্ট জব ওপেনিং দেখেন 9টা জব ওপেন আছে, মানে 9টা ক্যাটাগরির জব ওপেন আছে, এবং এই কোম্পানির সম্পর্কে আপনারা সকল তথ্য এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন। এই কোম্পানিটা যে নট অনলি এস্তোনিয়া, এটা লিথুয়ানিয়া সহ অনেকগুলো দেশে কিন্তু এই কোম্পানিটার অফিস আছে, এবং এই সকল দেশের জন্য কিন্তু তার এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই দেখেন আমরা এই যে কন্ট্যাক্ট আস পেজে যে জবের প্রথম যে জবটা ছিল সেটা আমরা সিলেক্ট করলাম। এটা একটা এস্তোনিয়া না, এটা হলো লিথুয়ানিয়ায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদের জন্য একটা পোস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টের জন্য একটা জব। সো এটা কোথায়, এটা লিথুয়ানিয়ার জন্য। সো আমরা ওটাতে যখন ক্লিক করলাম দেখেন একটা সিবি ব্যাংক ওয়েবসাইটে নিয়ে আসছে রিডাইরেক্ট করে। এটা একটা জব পোর্টাল, যে পোর্টালে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং এখানে দেখেন এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট, হ্যাঁ, এখানে আপনারা ভালো মতো খেয়াল করেন যে এই পোস্টের জন্য আসলে কি কি জানা লাগবে, নেচার অফ ওয়ার্ক। আমি যে মাঝে মাঝে আপনাদেরকে বলি যে নিজে নিজে অ্যাপ্লাই করলে অনেক স্যালারি পাওয়া যায়, আপনারা এটা নিয়ে অনেক হাসি তামাশা করেন। আমি যখন বলি যে যখন আপনি একটা ডাইরেক্টলি কোম্পানিতে অ্যাপ্লাই করে জব নিবেন তখন কিন্তু অনেক হাই স্যালারি পাবেন। এখানে ভালো মতো চোখ দিয়ে, একদম বড় বড় চোখ দিয়ে দেখেন তো যে কি লেখা আছে, 2500 থেকে 5000 ইউরো কিন্তু স্যালারি হতে পারে। সো যার আসলে স্কিল কম সে সর্বনিম্ন 2500 ইউরো পাবে, এবং সর্বোচ্চ 5000 ইউরো পর্যন্ত তারা জবের জন্য স্যালারি অফার করতেছে, কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। এটা আবার এরকম না যে আপনি বাঙালি আপনার চেহারা দেখেই তারা বেতন দিয়ে দিবে, এরকম না। আপনাকে সেটা কাজের প্রমাণ করতে হবে যে আপনি এই কাজটা ভালো পারেন, বুঝেন, এবং তাদের জন্য এই কাজটা পারফেক্টলি করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে নেচার অফ ওয়ার্ক, কি কি কাজ করতে হবে, হ্যাঁ, সেটা কিন্তু লেখা আছে। এমপ্লয়ি রিকোয়ারমেন্ট, কি কি রিকোয়ারমেন্ট আছে কোম্পানির, কি কি সুযোগ সুবিধা দিবে, কি প্রয়োজন, সকল কিছু ডিটেলস কিন্তু এখানে ডিটেলিং লেখা আছে। আপনারা কিন্তু এভাবে ডিটেলস গুলো আগে পড়বেন অ্যাপ্লাই করার আগে। এটা আমরা অনেকে ভুল করি, খালি ঢুকিয়ে অ্যাপ্লাই করে ফেলি, অ্যাপ্লাই করার আগে পড়বেন। আর এই যে এখানে দেখেন রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু এটা একটা পোর্টাল, এখানে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেন আপনি এখানে দেখেন জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, যে কোনো ভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করবেন কিভাবে, ক্যান্ডিডেট লুকিং ফর এ জব, হ্যাঁ, এখানে এসে আপনি আপনার কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনার সিভিটা ওই সিভি ব্যাংকে আপলোড করবেন এবং অ্যাপ্লাই করবেন। এখানে কিন্তু 50টা কোম্পানি দেওয়া আছে। আমার ফেসবুক পেজে গেলে কিন্তু আপনারা আরো অনেকগুলো দেখতে পাবেন যে পোস্ট দেওয়া আছে, সেখানে আরো অনেকগুলো এরকম কোম্পানি দেওয়া আছে। তো আপনারা এক এক করে আপনাদের আগে পড়বেন নোট থেকে যে এটা কি টাইপের কোম্পানি, কারণ আপনি কি টাইপের কাজের যেতে চাচ্ছেন, হ্যাঁ, সেটা বুঝে বুঝে সেই কোম্পানির ওয়েবসাইট গুলো ওপেন করবেন, ওপেন করে করে দেখে নিবেন। এবং অনেক সময় দেখবেন যে ওয়েবসাইট গুলো তাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু আসে। এটা যেটা করতে হবে আপনার ব্রাউজারে, সেটা মোবাইল হোক অথবা ডেস্কটপ হোক, আপনার ব্রাউজার থেকে কিন্তু আপনার সেই ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করবেন। বেশিরভাগ ওয়েবসাইটে দেখেন ক্যারিয়ার নামে পেজ আছে, হ্যাঁ, বা কন্ট্যাক্ট আস আছে, ক্যারিয়ার অথবা কন্ট্যাক্ট আস। যদি ক্যারিয়ার না পান তাহলে কন্ট্যাক্ট আস পাবেন। কন্ট্যাক্ট আসে দেখবেন যে তাদের একটা ইমেইল আইডি দেওয়া আছে। এই ইমেইল আইডিতে আপনাকে যেটা করতে হবে, এই ইমেইল আইডিতে আপনাকে মেল করতে হবে। আপনার সবকিছু ইনফরমেশন নিয়ে এই ইমেইল আইডিতে মেল করতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা কর্মচারী কিন্তু ইমেইল আইডি আছে, অনেকের ছবি আছে, অনেক ওয়েবসাইটে ছবি থাকতে পারে, অনেক জায়গায় নাও থাকতে পারে। এখানে কিন্তু তাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট এরকম ঘাঁটবেন, ইনফরমেশন নিবেন। আমি সবাইকেই বলি যে ইনফরমেশন নিয়ে তারপরে চেষ্টা করবেন। আমি এই যে কোম্পানি আপনাকে জব দিয়ে দিবে বা আপনাকে ভিসা দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এরকম না। তাদের যে ধরনের লোক দরকার, আগে আপনাকে সেই যোগ্যতা থাকতে হবে, জব অফারটা অ্যাভেলেবেল থাকতে হবে। দেন আপনাকে ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি কাজটা পারবেন, বুঝবেন। আর এই যে দেখেন আমার প্রত্যেকটা পিডিএফ এর লাস্ট পেজে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন যে আপনি একটা কোম্পানিতে প্রফেশনালি কিভাবে মেল লিখবেন তার একটা সার সংক্ষেপ দেওয়া আছে একদম লাস্ট পেজে আসলে, যে কি লিখবেন, হ্যাঁ, তার সার সংক্ষেপ দেওয়া আছে। আপনারা চাইলে এটাকে কপি করতে পারেন। যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন সাবজেক্টে, ইমেলের সাবজেক্টে সেই পজিশনের জন্য নামটা লিখবেন। এখানে এডিট করে, শুধুমাত্র এডিট করেই কিন্তু পজিশন ওয়াইজ আপনারা লিখতে পারেন আমার এই মেসেজটা। এইখানে আমি সংক্ষিপ্ত আকারে কিছু ডিটেলস লিখে দিয়েছি মেসেজ দেওয়ার জন্য, অথবা আপনারা এটা নিয়ে গুগল থেকে সার্চ করতে পারেন বা এআই দিয়েও লেখাইতে পারেন।
এই লেখাটাকে আপনার মতো করে আপনার এই মানে যে মেলটা আপনি পাঠাবেন, হ্যাঁ, এটা আমি একটা জাস্ট ডেমো দিয়েছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। আর মনে রাখবেন এই যে দেখেন নিচের দিকে লাইনে লেখা আছে সিবি, পাসপোর্ট কি কি আমরা অ্যাড করেছি। হ্যাঁ, আপনি যেটা করবেন এগুলো আলাদা আলাদা ফাইল করবেন না, আপনারা একটা পিডিএফ তৈরি করবেন। সেই পিডিএফ এ এই যে আমার যে নিচের লাইনে যে ইনফরমেশন গুলো লেখা সিবি, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো সব সুন্দর করে সাজাবেন এক এক করে। স্কিলেস যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে সেগুলো, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলে সেগুলো সুন্দর করে সাজিয়ে দেন আপনি ইমেইলে এটাকে অ্যাটাচ করবেন পিডিএফ হিসেবে। ভালো মতো মনে রাখেন পিডিএফ হিসেবে অ্যাটাচ করবেন আপনার সিভি সহ। অবশ্যই এটা এটিএস ফ্রেন্ডলি সিভি আপনি তৈরি করবেন এবং এই ইনফরমেশন গুলো সিভির নিচে একটা টোটাল একটা পিডিএফ তৈরি করবেন। কম্পিউটারের দোকানে গেলে তারা আপনাকে এটা করে দিবে, সুন্দর করে সাজায় একটা পিডিএফ করে। দেন এই যে আপনার ইনফরমেশন বসায় আপনি কোম্পানিকে ইমেল করে দিবেন। আর যদি আপনারা না বুঝেন, আপনারা যদি এই সার্ভিসটা আমাদের থেকে নিতে চান, এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা কিন্তু আহ, এই যে পুরো বিষয়টা এটা একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য। যেমন এখানে কিছু কোম্পানি ইনফরমেশন দিয়ে দিলাম, শুধুমাত্র এটাই। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে আপনারা ট্রেনিং করবেন, আপনারা কি করবেন, হেল্পিং হাব ডট এজেন্সি এই ওয়েবসাইটে চলে যাবেন। হেল্পিং হাব ডট এজেন্সি, হ্যাঁ, এই ওয়েবসাইটে গেলে দেখবেন যে উপরে এই যে দেখেন এখানে কোর্সের কথা লেখা আছে, কোর্সে ক্লিক করলে দেখবেন আরেকটা বাংলা ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এখানে আপনি ভালো মতো সবকিছু ডিটেলস পড়বেন, পড়ে আপনি যদি কোর্সে ইন্টারেস্টেড হন, আপনি সার্ভিস যে ধরনের সার্ভিস আপনি আশা করেন, আপনি যদি নিজে সিভি তৈরি করতে না পারেন আমাদের এখান থেকে সিভির অর্ডার করতে পারেন। আপনি যদি জব আবেদন, ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন পুরো প্রসেসটা নিতে চান আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র আপনারা যদি ট্রেনিং করতে চান যে আমি এই পুরো বিষয়টা শিখতে চাই, কিভাবে খুঁজবো একটা কোম্পানি, কিভাবে অ্যাপ্লাই করবো, আপনারা এই যে দেখেন গ্লোবাল ক্যারিয়ার একটা কোর্স আছে, সেই কোর্সটা কিন্তু আপনারা করতে পারেন। তার আগে আপনি যে পুরো বিষয়টা কিন্তু মুখস্থ করে নেবেন যে কি কি লেখা আছে। আপনারা আমাদের হেল্পিং হাব ডট এজেন্সির ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে কোর্সে যাবেন, দেন এই পুরো লেখাটা বাংলায় লেখা আপনারা পড়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের যদি মনে হয় আপনারা কোনো সার্ভিস নিতে চান, আপনারা ওয়েবসাইট থেকে সার্ভিসের জন্য অর্ডার প্রেস করতে পারেন। আমরা কাউকে বলবো না যে আপনাকে অর্ডার করতেই হবে, আপনার আপনার ইচ্ছা মতো যদি মনে করেন যে আমি অর্ডার করতে চাই করবেন। আর এই দেখেন আমার এই পেজে কিন্তু অনেকে ফোন নাম্বার খুঁজে পান না, উল্টাপাল্টা নাম্বারে ফোন দেন, এখানে কিন্তু হেল্পিং হাব টিমের কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। প্রথমটা ফোন কল এবং হোয়াটসঅ্যাপ দুইটাই, আর দ্বিতীয় যেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ লেখা, এটাতে কেউ ফোন দিবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। মোবাইলে ফোন দিলে এটাকে বন্ধ পাইতে পারেন, আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, দিয়ে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন